আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম, গত গত পরশু দিন একটা ভিডিও দিয়েছিলাম যে স্যামসাং A02s বা M02s। হ্যাঁ, এই মোবাইলটার সমস্যা ছিল যে আপনার মোবাইলটা চালু হইতো না। আই চার্জার লাগাইলে এম্পিয়ার 00 আর পাওয়ার সাপ্লাই আমরা পাওয়ার সুইচ প্রেস করলে তখন 0.6 অথবা 0.7 এসে আবার পাওয়ার সুইচ সাইডে দিলে 0 চলে আসতো। তো এমতো অবস্থায় আমি একটা মোবাইলে সিপি রিবল করলে হবে, আমি 100% বলছিলাম। তো এই মোবাইলটা আমি আজকে সিপি রিবলকে আমি তোলা বা রিবল করা, ক্লিন করা এগুলো আমি দেখাইলাম না, জাস্ট আমি লাগানোটা দেখাইলাম আপনাদেরকে ভিডিওটা শর্ট করার জন্য। আর ভিডিওটা আমি কিছু কিছু জায়গায় ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আমি। তো এই মোবাইলটার যে মূলত সমস্যা ছিল যে আই চার্জার লাগালে 00 আসতো। কারণ কি, এরকম অনেক মোবাইল পাইছি যে কোয়ালকমের চিপসেটের ক্ষেত্রে যখন সিপিইউ একেবারে ড্রাইসোল্ট হয়ে যায়, তখন আপনি কি হয়, মানে আই চার্জার লাগাইলে মানে আই চার্জার কোনো সেন্স করতে পারে না যে মোবাইলটা কোন কন্ডিশনে আছে, মানে কোন অবস্থায় আছে। এটা আই চার্জারও কী করতে পারে না, এটা রিড করতে পারে না, আই চার্জারের ক্যাপাসিটির বাইরে হয়ে যায়। কারণ এই মোবাইলটা এই সমস্যাটা হয় কেন, যখন সিপিইউ একেবারে ড্রাইসোল্ট হয়ে যাবে তখন এই সমস্যাটা হয়। হ্যাঁ, কিন্তু মোবাইল কিন্তু আপনি ধরেন আপনি বাক বোল্ডিস বা এলডি বোল্ডিসগুলো চেক করতে পারেন, স্টিলগুলো রিমুভ করে। আসলে এগুলো লাগে না, কারণ আমরা জানি যে এই মডেলগুলোর সমস্যা এখান থেকে হয়। মানে এই এমতো অবস্থায় যদি আসে ল বুটিংয়ে এবং আপনার আই চার্জারও 00 আসছে, তারপরে কিন্তু সিপিইউ রিমুভ হয়েছে দেখেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।